যেখানে মূলত বছরের পর বছর নেই ছাত্র সংসদ নির্বাচন, অর্থাৎ কলেজে ভোট নেই, তবু দাঁড়িয়ে থেকে ছাত্র ইউনিয়নের কি প্রয়োজন, এই কথাই মূলত বলা যেতে পারে পর্যবেক্ষণ করেছে কলকাতা আদালত, কলকাতা উচ্চ আদালত। এবং তারপর কলকাতা উচ্চ আদালতের বড়সড় নির্দেশ বলা হয়েছে, যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কোনো না কোনো কলেজে, অর্থাৎ সব কলেজে আপাতত বন্ধ রাখা হবে ইউনিয়ন রুম। কিন্তু আদতেও প্রশ্ন উঠছে, কবে হবে ছাত্র সংসদ নির্বাচন? দেখুন, নির্বাচন হয়নি, কলেজে কোনো নির্বাচিত ইউনিয়ন নেই, অথচ ইউনিয়ন চলছে, ইউনিয়ন রুমও খোলা থাকছে। এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই মামলায় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যতদিন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো, সরি টু সে, দোকান আজ থেকে বন্ধ। গত কয়েক বছরে রাজ্যের প্রায় কোনো কলেজেই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। 2017 সালের রাজ্যের কলেজগুলোতে শেষবার ছাত্র ভোট হয়েছিল। সূত্রের খবর, রাজ্য জুড়ে প্রায় 30টি বিশ্ববিদ্যালয় এবং 500 কলেজে ছাত্র ভোট এখনও হয়নি। 2017 সালে শেষবার ছাত্র ভোট হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজগুলোতে। 2019 সালে শেষবার ছাত্র ভোট হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং 2020 সালে শেষবার ছাত্র ভোট হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কোনো নির্বাচন না হওয়া সত্ত্বেও ইউনিয়ন চলছে কলেজগুলোতে, যা বেআইনি। কর্তৃপক্ষগুলো অনেকাংশেই, ক্যাম্পাসের কর্তৃপক্ষরা এই অবৈধ ইউনিয়ন রুম দ্বারা সংগঠিত ক্রাইম সিন্ডিকেটের অংশ হয়ে পড়েছে, কোথাও ইচ্ছায় কোথাও অনিচ্ছাতে। তার বকরা, এই ক্রাইম সিন্ডিকেটের বকরা তাদের পকেটেও পৌঁছয়। যদি কর্তৃপক্ষ না করে তাহলে ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্তভাবে তালা কিনে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তালা ঝুলিয়ে দেবে। এ কথা আমরা আগেও ঘোষণা করেছিলাম, এখন হাইকোর্টের রায়ও কার্যত সেই কথা বলছে। যেটা দেখতে পাচ্ছি যে আরজিকর মেডিকেল কলেজে 2016 সালে লাস্ট ইলেকশন হয়েছে এবং তারপর থেকে কোনো ইলেকশন হয়নি। ফলে এখানে কোনো ডেমোক্রেটিকভাবে কোনো ইলেকটেড বডি বা কোনো ইউনিয়ন নেই। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের কলেজের একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি রুমকে তৃণমূলের ছাত্র পরিষদ টিএমসিপি তারা গায়ের জোরে দখল করে রেখেছিল। এবং এখানে যেহেতু কোনো ইলেকটেড ইউনিয়ন নেই, ফলে একটা টিএমসিপি ইউনিটের রুম হিসেবেই তারা সেই রুমটাকে দখল করে রেখেছিল। ছাড়া কোনোভাবেই একটা ডেমোক্রেসিকে কলেজের মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। তাই আমরা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। গত বছর আরজিকর কাণ্ড ঘটে যাওয়ার পরে শাসক দলের অন্দরে আলোচনায় উঠে এসেছিল ছাত্র সংসদ ভোটের প্রসঙ্গ। সেই সময় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুজোর পরেই ছাত্র সংসদের ভোট হবে। বছর ঘুরে আরও একটা পুজো আসতে চলেছে, কিন্তু মমতার সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি। কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় টিএমসিপির সঙ্গে অভিযুক্তদের নাম জড়ানোয় সেই পুরনো প্রশ্নই নতুন করে উঠতে শুরু করেছে, ছাত্র সংসদ ভোট কবে হবে? সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের পরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র নির্বাচন হচ্ছে না, সেই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি, কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে সমস্ত রাজ্যের যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই ইউনিয়ন রুমগুলি কিন্তু বন্ধ করে দিতে হবে যতদিন না পর্যন্ত ছাত্র নির্বাচন ফের হচ্ছে। এই নিয়ে এসএফআই-এর তরফে জানানো হচ্ছে যে এটা অত্যন্ত সাধুবাদযোগ্য যে কলকাতা হাইকোর্ট এরকম একটা নির্দেশ দিয়েছে। এসএফআই-এর আরও অভিযোগ যে তৃণমূল ছাত্র পরিষদ কার্যত দখল করে রেখেছে ছাত্র ইউনিয়ন রুমগুলিকে। কলেজ ফেস্টের নাম করে এবং বিভিন্ন অনুষ্ঠানের নাম করে কোটি কোটি টাকা তারা তুলছে এবং যেই টাকা পরবর্তী ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রেও কাজে লাগানো হচ্ছে। বৈধ ইউনিয়ন গড়ে তোলার প্রশ্নে ছাত্র সংসদ নির্বাচন, ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে। এই লড়াইটা চলবে। অপরাধ মুক্ত ক্যাম্পাস গড়তে গেলে তৃণমূল মুক্ত ক্যাম্পাস গড়তে হবে। তৃণমূল মুক্ত ক্যাম্পাস গড়তে গেলে ছাত্র সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে। আমাদের রাজ্য সভাপতি তিলাঙ্কুর ভট্টাচার্য বারংবারই সবার সামনে বলে এসছে, বা শিক্ষামন্ত্রীকেও বলেছে, ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত এবং আমাদের দাবি। এখন বাকিটা সরকারের উপর, সরকার কিভাবে এই টাইম ম্যানেজ করে সেটা করবে। পরবর্তীতেও চেষ্টা, যে আমি আগেও বললাম, পূর্ববর্তীতেও চেষ্টা চালিয়েছিল।
সেই কারণের জন্য কিছু হয়ে ওঠেনি, পরবর্তীতে হবে, এটা আমাদের সংগঠন এবং আশাবাদী আমরা এটা। এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বলছেন সরকার যথাযথ সময়ে তারা কিন্তু ছাত্র নির্বাচন করাবেন এবং এসএফআইয়ের তরফে যে সমস্ত অভিযোগগুলি তোলা হচ্ছে সেগুলিকেও তারা কিন্তু নস্যাৎ করে দিচ্ছেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।